নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে সংসদে আলোচনা হচ্ছে বন্দে মাতরম তার 150 বছর পূর্তি নিয়ে, কিন্তু সেটা নিয়েই গতকাল বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। প্রথমেই অনুরাগ ঠাকুরের কথাটা আমাদের বলতে হয়। হঠাৎ করে বন্দে মাতরমকে তিনি বলে ফেলেন বন্দে ভারত, বারংবার বলতে থাকেন বন্দে ভারতের কথা, এবং বন্দে মাতরম আর বন্দে ভারত যে কিভাবে গুলিয়ে গেল আপনারা আগে একটু দেখুন, তারপর আবার আসছে এনে বিস্তারিত ব্যাখ্যা। कि अंग्रेजों को तो वंदे भारत से दिक्कत थी, जिन्ना को वंदे भारत से दिक्कत थी। स्पीकर साहब प्लीज प्लीज सर स्पीकर। अंग्रेजों को वंदे मातरम से दिक्कत थी, अंग्रेजों को वंदे मातरम से दिक्कत थी, जिन्ना को वंदे मातरम से दिक्कत थी, जिन्ना के मुन्ना को भी वंदे मातरम से दिक्कत है। দেখলেন অনুরাগ ঠাকুরের বক্তব্য, এবং অনুরাগ ঠাকুরকে পাল্টা দেওয়ার জন্য একের পর এক কংগ্রেস নেতা তারা উঠে দাঁড়িয়েছিলেন, এবং তারা একদম মনে করিয়ে দিয়েছেন যে আরএসএস বা বিজেপি কারোর দপ্তরে কোনোদিন দেশের স্বাধীনতার যে পতাকা, সেই স্বাধীনতার পতাকাটা পর্যন্ত টানানো হতো না। গত 52 বছর ধরে, লাস্ট কয়েক দশক ধরে টানানো হয়, কিন্তু তার আগে পর্যন্ত আরএসএস এর দপ্তরে আমাদের দেশের যে পতাকা সেটা টানানো হতো না, সেটা মনে করিয়ে দিয়েছেন গৌরব গগৈ, আসাম জোরহাটের সাংসদ। তার বক্তব্য শুনুন, তারপর আবার আসছি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য শোনাবো, অখিলেশ যাদবের বক্তব্য শোনাবো, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। आज राष्ट्र की बात आप करते हैं, मैं पूछना चाहता हूं कि आपने जो हमारा नेशनल एंथम है, आप चाहते थे कि वंदे मातरम हमारा नेशनल एंथम बने, लेकिन जब पूरे देश ने जनगण मन को नेशनल एंथम, रविंद्रनाथ टैगोर जी के द्वारा रचित जनगण मन को नेशनल एंथम का तवज्जो दिया, तो आपके राजनीतिक पूर्वजों ने लगभग 52 साल आपने ना राष्ट्रीय तिरंगा आपने अपने शाखाओं में लगाया, ना राष्ट्रीय नेशनल एंथम अपने शाखाओं में कहा। आप राष्ट्र की बात करते हो, ना नेशनल एंथम को आपने तवज्जो दी, न भारत के तिरंगा को आपने तवज्जो दिया। आप क्या राष्ट्र की बात करते हो? শুনলেন আসাম জোরহাটের সাংসদ গৌরব গগৈ কি বলছেন। গৌরব গগৈ একদম শটান মনে করিয়ে দিয়েছেন যে স্বাধীনতা সংগ্রামে আপনাদের ভূমিকাটা কি ছিল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিংবা আরএসএস তো 100 বছরের পুরনো সংগঠন, তাদের ভূমিকাটা কি ছিল। 1925 সালে যে আরএসএস তৈরি হয়েছিল, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি ছিল। এবার আসছি অখিলেশ যাদবের কথায়। অখিলেশ যাদব আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন। অখিলেশ যাদব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। অখিলেশ যাদব যে বক্তব্য রেখেছেন আপনারা শুনুন, এবং অবশ্যই বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখবেন যে কার কথা বললেন অখিলেশ যাদব। তিনি ইঙ্গিতপূর্ণ ভাবে একজনের নাম উল্লেখ করতে চাইলেন, কিন্তু করলেন না সংসদে দাঁড়িয়ে। সেই জায়গাটা আপনারা ধরতে পারলে অবশ্যই শুনুন এবং কি বললেন অখিলেশ যাদব। অখিলেশ যাদব একইভাবে মনে করিয়ে দিয়েছেন যে ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল, ভারতবর্ষের যখন এই বন্দে মাতরমকে বুকে করে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন, তখন বিজেপির অস্তিত্বটা কোথায় ছিল। আপনারা শুনুন, তারপর আবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে, যেটা তুলে ধরেছিলেন প্রিয়াঙ্কা गांधी। वंदे मातरम कोई दिखावा नहीं है, ना ही राजनीति का विषय है, क्योंकि सभापति महोदय, हम जब ये इनके विचारों से, इनके भाषणों से जब बाहर सुनते हैं, तो ऐसा लगता है कि वंदे मातरम इन्हीं का बनवाया हुआ गाना है। जिन्होंने सभापति महोदय, जिन्होंने आजादी के आंदोलन में भाग ही नहीं लिया है, वो वंदे मातरम का महत्व क्या जानेंगे। सच तो ये है कि सरफरोश लोग वंदे मातरम दिल से बोलते थे। उन आजादी के दीवानों के खिलाफ कुछ लोग अंग्रेजों के लिए जासूसी और मुखबिरी का भी काम करते थे। दरअसल ये राष्ट्रवादी नहीं बल्कि राष्ट्र विवादी लोग हैं। जहां विवाद करना हो, कभी अंग्रेज विवाद कर करके, डिवाइड कर करके, डिवीजन कर करके राज किया करते थे। सभापति महोदय, आज भी वही रास्ता कुछ लोग अपना रहे हैं। वो डिवीजन का रास्ता अपना रहे हैं, डिवाइड का रास्ता अपना रहे हैं, दरारवादी रास्ता अपना रहे हैं। इनका इतिहास खंगाला जाए कि इन्होंने
आजादी के पहले और आजादी के बाद वंदे मातरम क्यों नहीं गाया? ये सभापति महोदय, आज जब हम वंदे मातरम पे इतनी चर्चा कर रहे हैं, जिस भाव से हम लोग यहाँ बैठे हैं, कम से कम ये भी खगाला जाए इतिहास में कि वंदे मातरम कुछ लोगों ने कब गाया। আপনারা শুনলেন অখিলেশ যাদবের বক্তব্য। এবার আপনাদেরকে বলি, কালকে হঠাৎ করে কেন বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনা হলো সারা দিন ধরে, এইটা সম্বন্ধে প্রিয়াঙ্কা গান্ধী খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের ভোট আসছে কয়েকদিন পরে, তাই জন্য পশ্চিমবঙ্গের যে বাঙালি অস্মিতা সেটাকে কবজা করার জন্য প্রধানমন্ত্রী প্রথমত এই বন্দে মাতরম তার একটা গুরুত্ব, সেটাকে নিয়ে একটা সেলিব্রেশন, সেই রকম বিভিন্ন বিষয় প্রেক্ষাপট তৈরি করে সংসদে এটাকে নিয়ে আলোচনা করলেন। আরেকটা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী যে সাধারণ মানুষের ধ্যান, সাধারণ মানুষের যা ভাবনা এই মুহূর্তে, সেগুলো তো ভোট চুরি নিয়ে, সেগুলো তো এসআইআর নিয়ে, সেগুলো তো প্রত্যেকদিন বিএলওরা মারা যাচ্ছে সেগুলো নিয়ে, সেই ভাবনাগুলোর থেকে ধ্যান সম্পূর্ণ হাঁটানোর জন্য, সেই ভাবনাগুলোর থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য, মানুষকে বন্দে মাতরম বলে ভাবনায় ভাবিত করার জন্য এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিলেন যে সংসদের অভ্যন্তরে বন্দে মাতরম তার 150 বছরের যে সেলিব্রেশন সেটা হবে। যদিও সেটা বলতে গিয়ে তিনি বারংবার একদম বলেছেন যে এই বন্দে মাতরম যখন 100 বছর পূর্তি হচ্ছিল তখন কংগ্রেস কিভাবে খারাপ করছিল দেশের অবস্থা ইত্যাদি বহু কিছু তিনি বলেছেন, এমার্জেন্সির কথা তিনি তুলে ধরেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বারংবার মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন নেতারা, কংগ্রেসের তো বহু নেতা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, ম্যাক্সিমাম নেতা কংগ্রেসেরই ছিল, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি সমস্ত নেতা কংগ্রেসেরই ছিল, গান্ধীজি থেকে শুরু করে সুভাষ চন্দ্র বোস সবাই ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির হয়ে কে ছিল? আপনারা শুনুন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য এবং অবশ্যই বিচার করুন যে বন্দে মাতরম হোক কিংবা জনগণ মন হোক, সেটা আমাদের মনের মধ্যে আছে, যে কোনো ভারতীয়র মনের মধ্যে আছে। আমরা যদি বাইরের দেশেও থাকি তবুও আমাদের মনের মধ্যে অবশ্যই রয়েছে জনগণ মন, অবশ্যই রয়েছে বন্দে মাতরম। কিন্তু এই যে সামগ্রিকভাবে হঠাৎ করে একটা সেটাকে নিয়ে সংসদে আলোচনা, সেই আলোচনাটা আদপে কি আলোচনা রইল নাকি রাজনীতিকরণ হয়ে গেল, সেটা কি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী আপনারা শুনুন। তারপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। वजह क्या है, हम आज यहाँ ये बहस क्यों कर रहे हैं? हमारा राष्ट्रगीत है, इस पर क्या बहस हो सकती है? हम ये बहस यहाँ आज 2 वजहों से कर रहे हैं। पहला कि बंगाल का चुनाव आ रहा है, हमारे प्रधानमंत्री अपनी भूमिका निभाना चाहते हैं उसमें। और दूसरी वजह ये है, ये मकसद है, पुरानी मकसद इनकी अध्यक्ष महोदय कि जिन्होंने स्वतंत्रता की लड़ाई लड़ी, जिन्होंने देश के लिए बड़ी बड़ी कुर्बानियां दी, उन पर सरकार नए आरोप लादने का मौका चाहती है। देश का ध्यान फिर से जनता के ज्वलंत मुद्दों से भटकाना चाहती है। यही एक मकसद है आपका मकसद है कि हम फिर से उसी अतीत में मंडराते रहें, उसी की तरफ हम देखते रहें जो हो चुका है, जो बीत चुका है, क्योंकि ये सरकार वर्तमान और भविष्य की ओर देखना ही नहीं चाहती।